বাংলাদেশ নিয়ে জামাত, এনসিপি, ইন্ডিয়া যে ষড়যন্ত্র চালাইতে আছে, এই ষড়যন্ত্র ইলেকশন বানচাল করার ষড়যন্ত্র। বাংলাদেশের জনগণ যদি এখনো যদি বিএনপির পিছনে যদি নো দাঁড়ান, তাহলে এই রাষ্ট্র আপনারা সরকার করিয়ে লাইবেন। আপনারা বিএনপির হাত শক্তিশালী করেন, বিএনপির পিছনে দাঁড়ান, বিএনপির হাত শক্তিশালী করেন, তাহলে বাংলাদেশে আইনের শাসন ফিরিয়ে আইব, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত হইব। আপনারা বিএনপির বাইরে বাংলাদেশ ধ্বংস করতে চাইবেন। জমাতে কত রঙের ইয়া লই চলি আইব, জান্নাতের টিকিট লই চলি আইব। আপনারা সব কিছু বলি বাংলাদেশ দাঁড়া করাইতে হইব, বাংলাদেশের পিছনে দাঁড়াইতে হইব। আপনারা জমাতের ফাইন্দে ফুটবেন, এনসিপির ফাইন্দে ফুটবেন, নতুন বাংলাদেশ চাইবেন, বাংলাদেশ সরকার বিহীন হবে। এখন আপনারা দেখেন বাংলাদেশ সরকার বিহীন বাংলাদেশ বানাইবার জন্য বহুত ষড়যন্ত্র চলতে আছে। বাংলাদেশে কোনো বিচার আচার নাই, কোনো কিছু নাই। পুলিশের সামনে দাঁড়ায় যেতে আছে, পুলিশের গালালি করতে আছে, সেনাবাহিনীর গালালি করতে আছে। সেনাবাহিনীর মানে না, পুলিশ মানে না, বিডিআর মানে না, র্যাব মানে না। আপনারা বাংলাদেশ শৃঙ্খলার বাইরে চলে যেতে আছে, বিএনপির বাইরে চলে যেতে আছে। আপনারা বিএনপির পিছনে দাঁড়ান, বিএনপির হাত শক্তিশালী করেন। কোনো ফাইন্দে পড়িয়েন না, কোনো ষড়যন্ত্র পড়িয়েন না, বাংলাদেশেরও হালাইয়েন না। বাংলাদেশের ষড়যন্ত্র থালাইবেন, আপনারা ষড়যন্ত্র পড়বেন, বাংলাদেশ পড়ব। আপনারা ইন্ডিয়ার কাজ করতে আছে, প্রচুর কাজ করতে আছে, জমাতের পিছনে ঢুকি গেছে, এনসিপির পিছনে ঢুকি গেছে। ইন্ডিয়া প্রচুর টাকা পয়সা ছিটতে আছে খালি ইলেকশন বানচাল করার জন্য, সরকার বিহীন বানাইবার জন্য। আপনারা বিএনপির পিছনে দাঁড়ান এখনো।